কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সবাই মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 29শে নভেম্বর 2025। আজকের বাংলা তারিখ হচ্ছে 11ই অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে শনিবার। তো বলবো বন্ধুরা, আজকের এই শনিবারের তিথিতে এবং আজকের এই শনিবারের যোগে প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই নিজেদের জীবনের সাড়ে সাতি বা ঢাইয়ার প্রভাব দূর করিবার জন্য, জীবনে পূর্ণতা এবং জীবনে একটা শান্তি কাম্যর জন্য অবশ্যই আজকের তিথিতে আপনারা কিন্তু বড় ঠাকুর শনিদেবের বিশেষ কিছু মন্ত্র জপ তথা উপাসনা যদি করেন, অনেকটাই কিন্তু পজিটিভ একটা ফল আজকের যোগে কিন্তু পেতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই পর্ব অনুযায়ী বলবো মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত অর্থাৎ কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে আজকের এই তিথি এবং যোগ অনুযায়ী বর্তমান দিনের প্রেডিকশন কেমন কি হবে, কোন কোন গ্রহের গোচর আপনাদের জীবনে কেমন কি ফলাফল সাধিত করবে, আপনাদের বিধির বিধান কেমন কি হবে, আজকের ক্ষেত্রে কেমন কি ফলাফল দিতে চলেছে, প্রত্যেকটি প্ল্যানেটের যে একটা প্রভাব তা আজকের এই পর্বে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব। তাই আমাদের সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটি নিজেদের রাশি অনুযায়ী শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কারণ আপনারা যদি স্কিপ করে করে দেখেন তাহলে কিন্তু কোনো কিছুই বুঝে উঠতে পারবেন না। তাই বলি, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পুরোপুরি পর্বটি দেখে ভালো লাগলে এবং আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রাখতে ভুলবেন না। পাশাপাশি কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয়, অবশ্যই লিখে যাবেন। দেখবেন আপনাদের সমস্ত মনের কামনা বাসনা পূরণ হবে। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে যেতে বন্ধুরা ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রাম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের নবমী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ, আজকের করণ হচ্ছে বালবকরণ এবং আগামী সময়কালে কৌলবকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে হর্ষণ যোগ। তো চলুন এবারে জেনে নেওয়া যাক আজকের সূর্য এবং চন্দ্র গণনা সময় সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ অনুযায়ী সূর্যোদয়ের যে সময়সীমা বেলাটি রয়েছে সেটি রয়েছে ভোর 5:59 সূর্যাস্তের সময়সূচি হচ্ছে বিকেল 4:54 তথা 57 আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ রাশি, অর্থাৎ বন্ধুরা কুম্ভ রাশিতে কিন্তু চন্দ্র গোচর করবে বা ট্রানজিট করবে, যার কারণে কুম্ভ লগ্নের জাতক জাতিকারা কিন্তু আজকের তিথিতেও আপনারা ইমোশনাল প্রকৃতির হবেন এবং আবেগের বশে কিন্তু সিদ্ধান্ত নিতে আপনারা একটু বেশি পছন্দ করবেন। আপনাদের ক্ষেত্রে একটা পজিটিভ দিক হচ্ছে কি না, আপনারা কিন্তু প্রত্যেকটা কাজকে, চন্দ্র যেহেতু থাকছে, চন্দ্র হচ্ছে মন যেহেতু আপনাদের সঙ্গে সংযুক্ত হচ্ছে, যার কারণে কিন্তু আপনারা প্রত্যেকটা কাজকে মন দিয়ে করতে পারবেন, প্রত্যেকটা কাজে মন বসবে এবং মনকে কিন্তু মন দিয়ে করে কিন্তু আপনারা প্রত্যেকটা কাজ করে তুলতে পারবেন। এরপরে বলি চন্দ্রোদয়ের সময়সীমা বেলাটি রয়েছে দুপুর 12:31 চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর রাত্রি 12:47। চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সময়সমূহ প্রাগৌণিক বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ অনুযায়ী দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে ভোর 5:59 থেকে সকাল 6:42 তথা 53 পর্যন্ত। তো এই যে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে বন্ধুরা, এই সময়কালে কিন্তু যে কোনো শুভ ক্রিয়াকলাপ করা থেকে আপনারা মেনলি বিরত থাকবেন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকবেন। ইষ্ট নাম জপ করবেন, ইষ্ট দেবতাকে আপনারা একান্তই আপনারা মনে মনে স্মরণ করবেন। দেখবেন এই সময়টাকে কিন্তু খুব শুভময়ভাবে কিন্তু আপনারা অতিক্রম করে চলতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে অভিজিৎ মুহূর্ত বেলাটি রয়েছে সেটি হচ্ছে সকাল 11:05 থেকে সকাল 11:48 তথা 55 পর্যন্ত। তো এই যে অভিজিৎ মুহূর্ত বেলাটি রয়েছে বন্ধুরা, এই সময়কালে কিন্তু নির্দ্বিধায় নিঃসংকোচে যে কোনো কাজ আপনারা কিন্তু সাজিয়ে গুছিয়ে মেনলি আপনারা করে তুলতে পারবেন। ভাগ্য আপনাদের সাথ দেবে, ভাগ্য আপনাদের সহায় হবে, নির্দ্বিধায় নিঃসংকোচে কিন্তু প্রত্যেকটা কাজকে আপনারা করে তুলতে পারবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক।
তো বন্ধুরা, সবার প্রথমেই আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সর্বোত্তর প্রথম রাশি তথা মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো দেখুন, মেষ লগ্ন অনুসারে আজকের ক্ষেত্রে কিন্তু আপনাদের ভাই বোন বা প্রতিবেশীদের সাথে একটা সম্পর্ক সেটা কিন্তু মজবুত হবে। মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ কিন্তু মনোযোগ দেওয়াটাও কিন্তু আবশ্যকীয় হয়ে উঠবে মেষ লগ্নের ক্ষেত্রে। ছোটোখাটো কিছু সমস্যা টুকিটাকি, হাতে পায়ে ব্যথা, চোট লাগা, জ্বর, সর্দি কাশি এগুলি কিন্তু দেখা দিতে পারে। হঠাৎ করে কোনো পারিবারিক সমস্যা সমাধানের জন্য আপনাকে মধ্যস্থতা কিন্তু করতে হতে পারে, অর্থাৎ আপনাদেরকে কিন্তু ম্যানেজমেন্টের দায়িত্ব একটা কিন্তু এসে পড়তে পারে। এরপরে বলি প্রেমের তৃতীয় স্থানে চন্দ্রের প্রভাব সম্পর্ককে কিন্তু আরও মজবুত করবে আজকের ক্ষেত্রে। পাশাপাশি পুরনো বন্ধুত্বের একটা যে সম্পর্ক রয়েছে সেটা কিন্তু প্রেমে একটা পরিণত হওয়ার যে একটা চান্স সেটা কিন্তু থাকবে। বিবাহিত জীবনে ছোটোখাটো বিতর্ককে এড়িয়ে চলুন এবং স্পষ্টতা একান্তই বজায় রাখুন। একান্তই কিন্তু আপনারা ভালোভাবে কাটাতে পারবেন আজকের সময়টিকে। দেখুন, অপ্রত্যাশিতভাবে চ্যালেঞ্জের সম্মুখীন কিন্তু আপনারা হতে পারেন, তবে নিজের সাহস ও বুদ্ধিমত্তা দিয়ে তা কিন্তু মোকাবিলা করবেন আপনারা। নতুন কোনো চুক্তিতে সই করার আগে সাবধানে নথি পরীক্ষা করুন এবং সাবধানের সহিত আপনারা যে কোনো চুক্তিতে সই স্বাক্ষর করুন। যোগাযোগের মাধ্যমে বড় কোনো কাজ একান্ত কিন্তু আজকের ক্ষেত্রে সফলও কিন্তু হতে পারে। এরপরে বলি অর্থ। দেখুন, অষ্টম স্থানে কিন্তু গ্রহদের ভিড় থাকার কারণে হঠাৎ ধন লাভ বা ক্ষতির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ একান্ত এড়িয়ে চলুন। ধার দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকুন এবং সাবধান থাকুন, সচেতন থাকুন। এরপরে বলি তৃতীয় স্থানে চন্দ্র, সেটা কিন্তু শিক্ষায় কিছু শেখার আগ্রহ বাড়বে, শিক্ষাক্ষেত্রে কিছু শিখতে পারবেন, পড়াশোনায় মন বসবে, কারণ যেহেতু চন্দ্র হচ্ছে মন। তার পাশাপাশি বলবো বন্ধুরা, ছোটোখাটো গবেষণা বা লিখিত পরীক্ষার জন্য আজকের দিনটি অনুকূল হবে। শিক্ষকদের একান্তে পূর্ণ সমর্থন বা সহায়তাগুলি কিন্তু পাবেন। স্বাস্থ্য, গোপন বা পুরনো কোনো স্বাস্থ্য সমস্যা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠতে পারে। যোগা বা ধ্যানের মাধ্যমে নিজেকে শান্ত রাখুন। অতিরিক্ত গাড়ি চালানো বা দ্রুত কাজ করা থেকে আপনারা মেনলি বিরত থাকুন। মানসিক অবস্থা, দেখুন অস্থিরতা আজকের ক্ষেত্রে একটা থাকলেও তা কিন্তু সহজেই কাটিয়ে উঠতে পারবেন আপনারা। পাশাপাশি নতুন করে উদ্যম পাবেন, সিদ্ধান্ত নিতে কিছুটা দ্বন্দ্বেও কিন্তু মাঝে সাঝে ভুগতে পারেন। এক কথায় বলবো, নিজেদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে বিষয়টি যে আপনারা যতটাই আজকের দিনটিকে নিজেদের কর্ম এবং দায়িত্ব পালন করে চলবেন ততই কিন্তু ভালো হবে মেষ লগ্নের ক্ষেত্রে। তো বন্ধুরা, মেষ লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনায় এই বাসনা জানাই পরমাত্মার কাছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের দ্বিতীয় পতি রাশি তথা শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি বৃষভ রাশি তথা বৃষভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো দেখুন, আপনার রাশিতে যে চন্দ্রের দ্বিতীয় স্থানে যে গোচর, সেক্ষেত্রে আর্থিক দিক এবং পারিবারিক মূল্যবোধকে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে। পারিবারিক দিক, দেখুন পরিবারের সাথে সময় কাটানোর একটা সুযোগ কিন্তু আপনারা পাবেন। পারিবারিক কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন আপনারা। মিষ্টি কথা বা নরম ব্যবহার পারিবারিক সম্পর্ককে আরও অনেকখানি কিন্তু মজবুত করে তুলবে। এরপরে যে বিষয়টি হচ্ছে প্রেম। দেখুন, প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা, কথাবার্তা আপনার সম্পর্কের যে একটা সেটা মধুরত্ব কিন্তু বাড়াবে। পাশাপাশি যে বিষয়টি হচ্ছে জীবনসঙ্গীর কাছ থেকে আর্থিক বা মানসিক সমর্থন কিন্তু আপনারা অবশ্যই আজকের ক্ষেত্রে আপনারা পাবেন। পাশাপাশি নতুন সম্পর্ক শুরু করার ক্ষেত্রে, নতুন কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু অতিসত্বর শুভ হবে বৃষ লগ্নের ক্ষেত্রে। দেখুন দ্বিতীয় স্থানে চন্দ্রের প্রভাবে আপনি আপনার কাজের মাধ্যমে আর্থিক লাভ নিশ্চিত করতে পারবেন। কাজের ক্ষেত্রে আপনার কর্তব্য গুরুত্ব একান্তই কিন্তু পাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা আজকের ক্ষেত্রে ফলপ্রসূ হতে চলেছে। অর্থের বিষয়ে বলি, দেখুন আর্থিক স্থিতিশীলতা অনেকখানি কিন্তু বজায় থাকবে। সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ আসার যে একটা লাভের যে একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। এরপরে যে বিষয়টি হচ্ছে শিক্ষা। দেখুন, শিক্ষার্থীদের জন্য অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটি শুভ হবে। বিশেষ করে অর্থনীতি বা অর্থ সংক্রান্ত নিয়ে যারা পড়াশোনা করছেন আপনাদের জন্য দিনটি অনুকূল। মনোযোগ সহজেই কিন্তু ধরে রাখতে পারবেন এবং সেই সমস্ত দিকে কিন্তু এগিয়ে যেতে পারবেন। সাধারণত স্বাস্থ্য অনেকখানি ভালো থাকবে, তবে মুখ বা গলা ছোটোখাটো সমস্যা কিন্তু দেখা দিতে পারে। সেক্ষেত্রে সুষম আহার ও পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম আপনারা নেওয়ার চেষ্টা করুন এবং একান্তই নিয়ম অনুসারে নিজেদেরকে আপনারা চালানোর অর্থাৎ পরিচালনা করবার চেষ্টা করুন। সময়টাকে কিন্তু খুব শুভভাবে আপনারা অভিহিত করতে পারবেন। পাশাপাশি মানসিক অবস্থার বিষয়ে বলা যেতে পারে যে শান্ত স্থির মানসিকতা আজকের ক্ষেত্রে কিন্তু একটা আপনাদের বজায় থাকবে।
পাশাপাশি পারিবারিক দায়িত্ব পালনে মানসিক শান্তিটুকু কিন্তু আজকের ক্ষেত্রে আপনারা অতি অবশ্যই পাবেন। তো বন্ধুরা, বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 35, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে লাল এবং শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনাই বাসনা জানাই পরমাত্মার কাছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের তৃতীয় পতি রাশি তথা বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো দেখুন বন্ধুরা, মিথুন লগ্ন অনুযায়ী আজ আপনাদের পারিবারিক জীবনে কিন্তু একটা দীর্ঘদিনের কিছু ইচ্ছা, পারিবারিক প্রত্যেকের ক্ষেত্রে যে একটা ইচ্ছা দীর্ঘদিনের, সেটা কিন্তু পূরণ লাভের একটা চান্স বা একটা আশঙ্কা কিন্তু রয়েছে। দীর্ঘদিনের জমে থাকা কোনো রকম কোনো সমস্যাগুলি কিন্তু মিটে যাবে এবং একটা ইচ্ছা পূরণের একটা চান্স বা যোগ কিন্তু থাকছে মিথুন লগ্নের ক্ষেত্রে। পরিবারের সদস্যদের সঙ্গে একটা ভালো সমন্বয়, একটা সম্বন্ধ কিন্তু একটা বজায় থাকবে। এরপর থাকছে কি প্রেম ও সম্পর্ক। দেখুন, আপনার হৃদয়ের অনুভূতি আজকের ক্ষেত্রে কিন্তু অনেকখানি তীব্র থাকবে। কোনো পুরনো সম্পর্কের স্মৃতি একটা কিন্তু মনে আসতে পারে, যাকে ঘিরে কিন্তু একটা ভাবনা একটা কিন্তু মনে একটা চলবে পুরনো সম্পর্ক নিয়ে। সেক্ষেত্রে অতিরিক্ত ভাবতে যাবেন না, কারণ ভেবে কিন্তু আজ অবধি কোনো কিছু পরিবর্তন করা সম্ভব হয়নি। তাই অবশ্যই আপনারা অ্যাকশন নিন ডাইরেক্ট, এবং অ্যাকশন নিয়ে নিজের চলরত পথে কাজ করে যান। এরপরে যে বিষয়টি হচ্ছে, সম্পর্কের ক্ষেত্রে খোলাখুলি আলোচনা সমস্যার কিন্তু সমাধান একটা বের করাবে। তাই একান্তই কথোপকথন কিন্তু ক্লিয়ার রাখা একান্তই কিন্তু অপরিহার্য হবে। এরপরে বলি কর্ম এবং পেশা। দেখুন, কর্মে কিন্তু একটা উন্নতি হবে এবং যে কোনো পরিকল্পনায় সাফল্য পাওয়ার একটা সম্ভাবনা বা চান্স কিন্তু একটা রয়েছে। ব্যবসায়ীরা কিছু গুরুত্বপূর্ণ ডিল বা নতুন কোনো সুযোগ সুবিধা আজকের ক্ষেত্রে পেতে পারেন। আপনার যোগাযোগের দক্ষতা কিন্তু অনেকখানি কাজে আসবে, কারণ বুধ কিন্তু ব্যবসায়িক মানুষজনদের জীবনে এক অন্যতম ভূমিকা পালন করতে চলেছে আজকের ক্ষেত্রে, যার দরুন আপনারা নিজেদের বুদ্ধি এবং কায়দা কৌশলকে কাজে লাগিয়ে কিন্তু বিশেষ কিছু অর্থ থেকে শুরু করে নিজেদের স্তর বৃদ্ধি বা ব্যবসার ডিলিংস ডেভেলপমেন্ট, ব্যবসার জায়গাকে ডেভেলপমেন্ট করানো, এগুলি কিন্তু অনেকটাই সুবিধার্থ হবে। আপনাদের ক্ষেত্রে কোনো যদি আর্থিক বিনিয়োগের কোনো যদি পরিকল্পনা থাকে, তা আজকের ক্ষেত্রে কিন্তু আপনারা করতে পারবেন, কারণ বুধ কিন্তু থাকছে, যার কারণে কিন্তু আপনারা বুদ্ধির সহিত সমস্ত দিকে কিন্তু পদক্ষেপটা নেবেন। অর্থ, দেখুন আয়ের চেয়ে কিন্তু ব্যয় কিছুটা পরিমাণ সন্ধ্যার দিকে বাড়তে পারে। আর্থিক বিষয়ে খুব সাবধানে সিদ্ধান্তও কিন্তু একটা নিতে হবে। অপ্রত্যাশিত উৎস থেকে আয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে, যেমন কি লটারি, বিনিয়োগকারী সংস্থা, এগুলি থেকে কিন্তু রয়েছে। শিক্ষা, দেখুন সঠিক সিদ্ধান্ত নিতে পারলে উচ্চশিক্ষায় কিন্তু একটা উন্নতির আশঙ্কা কিন্তু থাকবে। পড়ুয়াদের জন্য এটি একটি দুর্দান্ত সময় হবে নিজের পঠন পাঠনে উন্নতি করবার জন্য। পাশাপাশি লেখাপড়ার জন্য অর্থাৎ পড়ালেখার জন্য ভ্রমণের একটা যোগও কিন্তু থাকতে পারে। এরপরে বলি স্বাস্থ্য এবং মানসিক। সারাদিন মন নানাবিধ চিন্তায় জড়িয়ে থাকতে পারে, কিন্তু সন্ধ্যার দিকে অনেকটাই কিন্তু স্বস্তি আপনারা পাবেন। স্বাস্থ্যের দিকে সামান্য নজর দিন, বিশেষ করে খাদ্যাভ্যাসের দিকে বিশেষ করে মনোযোগ দিন এবং মেডিটেশন অবশ্যই আপনারা করুন। দেখবেন কিন্তু মনকে স্থির করতে পারবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ডেডিকেশন মাফিক আপনারা কিন্তু কাজ করতে পারবেন নিজের মনকে আয়ত্তে রেখে, কারণ মনকে নিজের নিয়ন্ত্রণে রাখা কিন্তু খুবই কঠিন একটা কাজ। সেক্ষেত্রে মনকে যদি আপনারা নিজেদের আয়ত্তে আনতে চান এবং একটা শান্তি, মানসিক শান্তি পেতে চান এবং জীবনে যদি আপনারা উপভোগ করতে চান সম্পূর্ণভাবে, তাহলে মেডিটেশন মাস্ট বি নিডেড। তো বন্ধুরা, মিথুন রাশি তথা মিথুন লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 56 এবং 62, শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক, একে একে সমস্ত মনের কামনা বাসনাগুলি পূরণ হোক, পরমাত্মার কাছে এই কামনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের চতুর্থ পতি রাশি তথা চন্দ্র দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো দেখুন, কর্কট রাশি তথা কর্কট লগ্ন অনুযায়ী আজ আপনাদের কিন্তু দেখা যাবে যে বিষয়টি পারিবারিক জীবনে কিন্তু দাম্পত্য সম্পর্ক আগের চেয়ে অনেকটাই ভালো যাবে। পরিবারের বয়স্ক সদস্যদের একটা স্বাস্থ্য নিয়ে সামান্য একটা উদ্বেগ, যেটা কিন্তু আজকের ক্ষেত্রে সেটা দেখা যেতে পারে, যার জন্য অর্থ কিছুটা পরিমাণ ব্যয় হওয়ার পারিবারিক জীবনে কিন্তু একটা চান্স বা প্রবণতা কিন্তু থাকবে। তবে পারিবারিক সমর্থনটুকু কিন্তু আজকের ক্ষেত্রে আপনারা নানানভাবে নানান দিক থেকে কিন্তু পাচ্ছেন।
প্রেম ও সম্পর্ক, দেখুন প্রেমের ক্ষেত্রে কিন্তু মিশ্র ফল আজকে রয়েছে। সেক্ষেত্রে ভুল বুঝাবুঝি এড়াতে স্পষ্ট শান্তভাবে কথা বলার চেষ্টা করবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে কর্মজীবন ও পেশা, দেখুন ব্যবসার দিকে একাধিক পথ খুলে গেলেও আপনি সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় কিছুটা ক্ষতি হয়ে যেতে পারে। পাশাপাশি কাজের ধৈর্য এবং বিচক্ষণতা বজায় রাখুন, কাজের ক্ষেত্রে পরিবর্তনের একটাও কিন্তু সুযোগ আসবে সন্ধ্যার দিকে। এরপরে বলি অর্থ, দেখুন দিনের শুরুতে অর্থ লাভ হওয়ার একটা চান্স থাকতে পারে, তবে স্ত্রীর স্বাস্থ্যের জন্য বা পারিবারিক কারণে কিছুটা পরিমাণ অর্থ কিন্তু ব্যয় বৃদ্ধি হতে পারে। আর্থিক ভারসাম্য বজায় রাখতে হবে আজকের ক্ষেত্রে আপনাদেরকে নানানভাবে মেনটেন করে গিয়ে। শিক্ষা, দেখুন সৃজনশীলতা ও কল্পনা শক্তি আজকের ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটাই বৃদ্ধি পাবে। গবেষণামূলক কাজে নিয়োজিতদের জন্য দিনটি অত্যন্ত শুভভাবে অভিহিত হবে, শুভভাবে কেন্দ্রীপরায়ণ হবে। পাশাপাশি বলি স্বাস্থ্য ও মানসিক, দেখুন স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে আপনাদের বেশি বেশি করে। স্ত্রীর স্বাস্থ্য বা নিজের স্বাস্থ্যের ওঠানামা কিন্তু অনেকটা চিন্তা আপনাদেরকে বাড়াতে পারে। তা সেহেতু মানসিক চাপ কমাতে, মানসিক শান্তি প্রাপ্তির জন্য ধ্যান এবং যোগা মাস্ট বি কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কার্যকারিতা রেমেডি উপায় হবে। তাই অবশ্যই ধ্যান যোগা করা, একটু সকালে ঘুম থেকে সকাল সকাল উঠে প্রকৃতির হাওয়া নেওয়া, প্রকৃতির সঙ্গে সংস্পর্শে থাকা, একাকিত্ব সময় কাটানো, এগুলি কিন্তু মানসিক শান্তি প্রদান করবে আপনাদেরকে। তো বন্ধুরা, কর্কট রাশি তথা কর্কট লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 36 এবং 42। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা এই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের পঞ্চমতম রাশি তথা রবি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে সম্প্রসারিত হতে চলেছে। তো দেখুন, সিংহ লগ্ন অনুযায়ী আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি আজকে লক্ষ্য করা যাবে যে পারিবারিক জীবনে আপনাদের সন্তানদের শারীরিক পরিস্থিতি অনেকটাই ভালো থাকবে এবং তাদের কাছ থেকে বিশেষ কিছু সুখবর কিন্তু পেতে পারবেন, যার কারণে পারিবারিক জীবনে কিন্তু একটা আনন্দমুখর সময়কাল কিন্তু কাটাতে পারবেন। তবে কর্মস্থানে বিশেষভাবে মনোযোগ বৃদ্ধি করতে হবে, যার ফলে পরিবারকে কিছুটা কম সময় দিতে হতে পারে। এরপরে বলি প্রেম এবং সম্পর্ক। প্রেমের সম্পর্কে কিছুটা পরিমাণ কিন্তু সাবধান আপনাদেরকে থাকতে হবে। তৃতীয় কোনো ব্যক্তির কারণে আপনাদের যে দাম্পত্য জীবনে একটা হস্তক্ষেপ তৃতীয় ব্যক্তির যা থাকবার যদি কারণে একান্তই কিন্তু একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে। তাই অবশ্যই বলবো তৃতীয় ব্যক্তির কোনো রকম কোনো হস্তক্ষেপ আপনারা দাম্পত্য জীবনে আজকের ক্ষেত্রে রাখতে যাবেন না বা তাদের পরামর্শ জীবনে আনবেন না। এরপর যে বিষয়টি হচ্ছে বিবাহিত জীবনে একান্তই আজকের ক্ষেত্রে একটা রোম্যান্স বাড়ার অর্থাৎ রোম্যান্টিকতা একটা বাড়ার একটা চান্স কিন্তু থাকবে, যার কারণে একটা যে উষ্ণতাময় সময় আপনারা কিন্তু স্বামী স্ত্রী কাটাতে পারবেন। এরপর যে বিষয়টি হচ্ছে কর্মজীবন ও পেশা। দেখুন কর্মস্থানে কিন্তু খুব বুঝে পা ফেলতে হবে, পদক্ষেপগুলি কিন্তু সাবধানের সহিত আপনাদেরকে কিন্তু নিতে হবে। সেক্ষেত্রে আপনাদের মনোযোগ বৃদ্ধি করলে আপনার পরিশ্রমের কিন্তু আপনারা ফল অবশ্যই পাবেন আজকের ক্ষেত্রে। ব্যবসায়ীদের জন্য আগের সপ্তাহ থেকে এই সপ্তাহে কিন্তু পরিস্থিতি অনেকটাই ভালোভাবে কাটতে দেখা যাবে। পাশাপাশি নতুন বিনিয়োগ কিন্তু এই সময়কালে একান্তই ফলদায়ক হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে অর্থ। দেখুন আর্থিক অবস্থা মধ্যমভাবে থাকবে আজকের ক্ষেত্রে, আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে প্রবল। ভবিষ্যতের জন্য বিনিয়োগের পরিকল্পনা করুন, কাউকে ধার বা ঋণ দেওয়া থেকে এই বিষয়ে আপনারা বেশি করে সতর্ক বা সচেতন আপনারা থাকবার চেষ্টা করুন। তো এরপরে বলি শিক্ষা। দেখুন পড়ুয়ারা আপনাদের নিজেদের লক্ষ্য অর্জনে অনেকটা কিন্তু সফলতা কিন্তু আজকে অনেকখানি পাবেন। পাশাপাশি উচ্চশিক্ষার জন্য ভ্রমণের একটা কিন্তু যোগ রয়েছে। মনোযোগ ও কঠোর পরিশ্রমের একান্ত আজকের ক্ষেত্রে আপনারা ফল পাচ্ছেন সম্পূর্ণরূপে। পাশাপাশি এরপরে বলি আপনাদের স্বাস্থ্য মানসিক। দেখুন শারীরিক শক্তি প্রাণবন্ততা একান্তই বজায় থাকবে, তবে দুশ্চিন্তা এড়াতে অতিরিক্ত কাজের চাপ নেওয়া একান্তই আজকের ক্ষেত্রে উচিত কিন্তু হবে না। পাশাপাশি মানসিক স্থিরতাও কিন্তু একান্তই আজকের ক্ষেত্রে একটা বজায় রাখাও কিন্তু জরুরি হবে। তো বন্ধুরা বলবো হটকারিতা না হয়ে বরং আপনারা নিজেদের কর্মে মনোযোগ দিন, ডেডিকেশন মাফিক টার্গেট মাফিক প্রত্যেকটা কাজকে ফুলফিল করে নেওয়ার চেষ্টা অবশ্যই আপনারা করুন। আজকের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ বা ইতিবাচক ফল কিন্তু আপনারা অতি অবশ্যই পাবেন। তো বন্ধুরা আপনাদের অর্থাৎ সিংহ লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 15 এবং 19। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে বন্ধুরা
হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আপনাদের সমস্ত মনের কামনা বাসনাগুলি পূরণ হোক। মঙ্গলময় ঈশ্বরের কাছে, পরমাত্মার কাছে এই কামনায় প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের ষষ্ঠম পতি রাশি তথা বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কন্যা রাশি তথা কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো দেখুন, কন্যা লগ্ন অনুযায়ী আজকে আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যাবে বা দেখা যাবে, আজ কিন্তু দশম স্থানে যে চন্দ্রের একটা অবস্থান থাকছে, যা আপনাদের ক্ষেত্রে সেটি কিন্তু আপনাদের কর্ম থেকে শুরু করে খ্যাতি, সামাজিক মর্যাদার উপর বিশেষ গুরুতরভাবে প্রভাব ফেলবে। কেতু আপনার রাশিতেই কিন্তু আজকের ক্ষেত্রে অবস্থান করছে। তো আসুন প্রত্যেকটা বিষয় জেনে নেওয়া যাক। প্রথমে বলি পারিবারিক দিক। দেখুন, কর্মব্যস্ততার কারণে পরিবারকে কম সময় দিতে পারবেন আজকের ক্ষেত্রে আপনারা। পাশাপাশি মায়ের স্বাস্থ্যের একটা উন্নতি কিন্তু ঘটতে পারে। হয়তো কিছু সময় ধরে কিন্তু কিছু কিছু সমস্যা যদি চলে থাকে বা চলরত যদি কিছু সমস্যা থাকে, সেগুলি কিন্তু মিটে যাবে। এছাড়াও স্বাস্থ্যের দিকটা কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট হবে মায়ের দিক থেকে। পাশাপাশি যে বিষয়টি হচ্ছে, পারিবারিক দায়িত্ব পালনে আপনি কিন্তু অনেকটাই সফল হতে পারবেন আজকের ক্ষেত্রে। প্রেম জীবনের ক্ষেত্রে বলি, দেখুন কর্মক্ষেত্রে বা কোনো পেশাগত অনুষ্ঠানের মাধ্যমে নতুন কারোর সাথে প্রেমের সম্পর্ক একটা কিন্তু তৈরি হতে পারে বা সৃষ্টি হতে পারে। পাশাপাশি বিবাহিত জীবনে জীবনসঙ্গীর ক্যারিয়ার সংক্রান্ত সাফল্যে আপনি কিন্তু অনেকটা আনন্দিত হতে পারবেন। দেখুন কর্মজীবনের সাফল্য আপনার দ্বার প্রান্তে কিন্তু থাকবে। আপনার পেশাদারিত্ব এবং কঠোর পরিশ্রমের ফল কিন্তু আপনারা আজকের ক্ষেত্রে পাবেন। পদোন্নতি বা বেতন বৃদ্ধির একটা আলোচনা কিন্তু আজকের ক্ষেত্রে হতে দেখা দিতে পারে। এরপরে বলি অর্থ। দেখুন কর্মজীবনে উন্নতির মাধ্যমে আর্থিক একটা কিন্তু লাভ হবে। ব্যবসায়ীরা নতুন সুযোগ একটা কিন্তু খুঁজে পাবেন। আর্থিক বিনিয়োগের জন্য দিনটি কিন্তু বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে যাওয়ার মতো একটা দিন হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে শিক্ষা, উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য দিনটি অতি সত্বর খুবই শুভ হবে। প্রশাসনিক বা ব্যবসায়িক ব্যবস্থাপনার বিষয় নিয়ে যারা পড়াশোনা করছেন, আপনারা কিন্তু সফলতা অবশ্যই কিন্তু পাবেন। মানসিক অবস্থা, দেখুন পেশাগত সাফল্য মানসিক তৃপ্তি একটা কিন্তু এনে দেবে। তবে পারিবারিক ও কর্মজীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে গিয়ে কিছুটা কিন্তু টানাপোড়েন একটা কিন্তু হতে পারে বা চলতে পারে, আর যার কারণে একটু মানসিক চাপ অনুভূত হবেন। তারপরে আবার কিন্তু পুনরায় আবার পরিস্থিতি ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ কন্যা রাশি তথা কন্যা লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 55, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে মনোগতভাবে কাটুক, পরমাত্মার কাছে এই কামনায় বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সপ্তমতম রাশি তথা শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি তুলা রাশি তথা তুলা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে সম্প্রসারিত হতে চলেছে। তো দেখুন, তুলা রাশি তথা তুলা লগ্ন অনুযায়ী আজ আপনাদের ক্ষেত্রে কিন্তু পিতা বা গুরুজনদের সাথে একটা যে সম্পর্ক, সেটা কিন্তু পরিবর্তন হবে বা মজবুত হবে। কারণ নবম স্থানে চন্দ্রের গোচর ভাগ্য, উচ্চশিক্ষা ও আধ্যাত্মিকতার উপর কিন্তু গুরুতরভাবে যেহেতু প্রভাব ফেলবে, পাশাপাশি গুরুজন অর্থাৎ পিতার দিকেও কিন্তু বিশেষ একটা প্রভাব ফেলবে, যার কারণে পিতার সাথে আপনার যে অ্যাটাচমেন্ট সেটা কিন্তু বাড়বে। পরিবারের সাথে দূরবর্তী স্থানে ভ্রমণের একটা পরিকল্পনা আজকের ক্ষেত্রে আপনারা করতে পারেন। কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক অনুষ্ঠানেও কিন্তু আপনারা যথাযথভাবে অংশ নিতে পারেন। প্রেম, দেখুন প্রেমের ক্ষেত্রে ভাগ্যের সহায়তা কিন্তু আপনারা যথাযথভাবে পাবেন। সঙ্গীর সাথে সম্পর্কের গভীরতা কিন্তু বাড়বে। যারা দূরত্বের সম্পর্কে আছেন, তারা কাছাকাছি আসার একটা সুযোগ সুবিধা কিন্তু পাবেন। দেখুন কর্মক্ষেত্রে ভাগ্য আপনাদের সহায় হবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের একটা কিন্তু সহযোগিতা বা সাহায্য কিন্তু পাবেন। যারা বিদেশে কাজ করেন বা বিদেশি ক্লায়েন্টের সাথে যিনারা যুক্ত রয়েছেন, আপনাদের জন্য কিন্তু আজকের দিনটা বিশেষভাবে শুভ হবে। পাশাপাশি বলি অর্থ, দেখুন অপ্রত্যাশিতভাবে আর্থিক সুবিধা বা পৈতৃক সম্পত্তি থেকে একটা কিন্তু লাভ আসার চান্স আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকবে। ধর্মীয় কাজে বা দাতব্য খাতে অর্থ কিন্তু একটা ব্যয় হয়ে যেতে পারে, তাই অবশ্যই সাবধান থেকে অর্থ খরচাপাতি করবেন। শিক্ষা, দেখুন উচ্চশিক্ষা এবং গবেষণার জন্য আজকের দিনটি অত্যন্তভাবে কিন্তু চমৎকার ও সময় হয়ে উঠবে। পরীক্ষার ফল একান্তই কিন্তু শুভ হতে পারে আপনাদের ক্ষেত্রে। পাশাপাশি নতুন ভাষা বা দার্শনিক বিষয়ে শেখার একটা আগ্রহ বা মনোযোগ কিন্তু সেটা একটা বাড়বে। স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক দিক থেকে সতেজ ও প্রাণবন্ত একটা মনোভাব কিন্তু বজায় থাকবে। ভ্রমণের ফলে সতেজতা কিন্তু একটা আসতে পারে।
মানসিক অবস্থা, দেখুন ইতিবাচক আশাবাদী এবং স্থির মানসিকতা বজায় থাকবে আজকের ক্ষেত্রে। ভবিষ্যতে কিন্তু কিছু ঘটবে, এই বিশ্বাস আপনার মধ্যে কিন্তু একটা শান্তি এনে দেবে, এই রকম একটা ভাবনা কিন্তু চলবে আপনাদের মনে। তাছাড়া বলবো বন্ধুরা, আপনাদের অর্থাৎ তুলা রাশি তথা তুলা লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 15 এবং 32, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক, মনোগতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের অষ্টমতম রাশি তথা মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো দেখুন, বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে বিষয়টি আজ দেখা যাবে, আজ কিন্তু আপনাদের পারিবারিক জীবনের জন্য কিছুটা উত্থান পতনে কিন্তু পূর্ণ থাকবে। অর্থাৎ সুখ দুঃখ প্রত্যেকটা জিনিস কিন্তু আজকে মিশে থাকবে পারিবারিক সম্পর্কের গহীনে বা সম্পর্কের মধ্যিখানে। পরিবারে আপনার কথা বলার সময় একান্তই আপনারা সতর্ক থাকুন। অবশ্যই পিতামাতা বা অন্যান্য বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে যখন কথাবার্তা বলবেন তখন অবশ্যই সতর্ক থাকুন, ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবেন। এরপরে বিষয়টি হচ্ছে প্রেম ও সম্পর্ক। দেখুন, প্রেমের সম্পর্ক কঠিন চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে আজকের এই ক্ষেত্রে। একে অপরের জন্য এটি একটি সত্যিকারের চ্যালেঞ্জিং সময় হবে। নানান রকমভাবে পরীক্ষা দিয়ে সময়ের সঙ্গে আপনাদেরকে কিন্তু চলতে হবে। পাশাপাশি ধৈর্যের সঙ্গে পরিস্থিতি কিন্তু মোকাবিলা করুন, দেখবেন সময়টাকে কিন্তু নতুনভাবে সুসজ্জিত করতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে কর্মজীবন এবং পেশাগত জীবন। দেখুন, আপনার কাজের মধ্যে প্রচুর শক্তি লাগাবেন এবং সেরাটা করার চেষ্টা করবেন। অর্থাৎ সেরা থেকে কিভাবে আরও সেরা কাজ করা যায় সেই দিকে আপনারা কিন্তু চেষ্টা করবেন। ব্যবসায়ীদের জন্য কিন্তু দিনটি অনেকটাই মনোগত দিন হবে, অনেকটাই ভালোভাবে আজকের দিনটা কিন্তু কাটবে। আপনার শক্তিকে ব্যবসার গতির দিকে পরিচালিত করুন, দেখবেন ব্যবসার গতিকে কিন্তু একটা মার্কেটের ব্যাপক জায়গায় কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে অর্থ। দেখুন, আর্থিক অবস্থা ভালো হতে পারে আপনাদের ক্ষেত্রে। আজ একাধিক মাধ্যমে অর্থ উপার্জনের একটা সম্ভাবনা থাকবে রাহুর গোচরের কারণে। তাই যে বিষয়ে খরচা না করলে নয় সেই বিষয়ে করুন এবং একান্তই খরচাকে নিজেদের আয়ত্তে আনবার বেশি বেশি করে চেষ্টা করুন। এরপরে বলি শিক্ষা। পড়াশোনার ক্ষেত্রে কিছুটা কঠিনত্ব সময় একান্তই আজকের তিথিতে আসতে পারে। একজন ভালো গুরু বা শিক্ষকের কাছ থেকে বিশেষ কিছু নির্দেশনা আপনারা কিন্তু পাচ্ছেন আজকের ক্ষেত্রে, যার কারণে শিক্ষা বিভাগে একটা অগ্রগতি করা সম্ভব হবে। এরপরে বলি স্বাস্থ্য মানসিক। দেখুন, স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে উত্থান পতনে কিন্তু অনেকটাই পূর্ণ হবে আজকের দিনটি। পাশাপাশি হঠাৎ পেটের ব্যথায় অভিযোগ একটা আসতে পারে, পেটের ব্যথা বা নিজেকে শৃঙ্খলাবদ্ধ কিন্তু একান্তই রাখা প্রয়োজন এবং খাবার দাবারের প্রতিও কিন্তু টাইম টেবিল একটা সেট করে টাইম অনুসারে অর্থাৎ সময় সাপেক্ষে খাবার দাবার গ্রহণ করুন। অল্প পরিমাণ খান, তবে ভালো খাবার খান, বাইরের খাবার দাবার একান্ত এড়িয়ে চলুন এবং মানসিক স্থিতি প্রাপ্তি করবার জন্য মেডিটেশন মাস্ট দরকার। সেক্ষেত্রে মেডিটেশন, প্রকৃতির সঙ্গে সময় কাটানো, সকাল সকাল তাজা বাতাস গ্রহণ করা, এগুলি কিন্তু মানসিক শান্তি প্রদান করবে আপনাদের ক্ষেত্রে। দেখুন, মন ভালো থাকলে শরীরও ভালো থাকবে এবং প্রত্যেকটা কাজ কিন্তু ডেডিকেশন মাফিক করতে পারবেন। তো বন্ধুরা, বৃশ্চিক লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 24 এবং 32, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে হলুদ এবং বেগুনি, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালো কাটুক। একে একে সমস্ত মনের কামনা বাসনাগুলি আজকের ক্ষেত্রে পূর্ণ হোক, পরমাত্মার কাছে এই কামনায় প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের নবমতম রাশি তথা দেবগুরু বৃহস্পতির বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি ধনুরাশি তথা ধনু লগ্ন অনুযায়ী আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। দেখুন, ধনুরাশি তথা ধনুলগ্ন অনুযায়ী আজকের দিনে যে বিষয়টি আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে পারিবারিক অর্থাৎ পরিবারের জীবনসঙ্গীর মতামত কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ হবে। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু আজকের ক্ষেত্রে একটা হতে পারে। পারিবারিক সম্পর্ক একটা মজবুত হবে, দীর্ঘস্থায়ী সম্পর্কের দিকে উদ্ভাসিত হবে। প্রেম, দেখুন প্রেমের ক্ষেত্রে আপনার সম্পর্ক আরও গভীর হবে আজকের ক্ষেত্রে। অবিবাহিতদের বিবাহের একটা আলোচনা এগিয়ে যেতে পারে। জীবনসঙ্গীর সাথে ভুল বোঝাবুঝির একটা কিন্তু অবসান হবে, অর্থাৎ যেইগুলি বিষয় অর্থাৎ যে বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কোনো ভুল বোঝাবুঝি চলছিল সেগুলি কিন্তু মিটে যাবে এবং একান্ত সম্পর্কের ক্ষেত্রে একটা উন্নতি ঘটবে। এরপর থাকছে কি কর্ম। দেখুন, অংশীদারি ব্যবসা এবং চুক্তির জন্য দিনটি অত্যন্তই শুভ হবে।
কর্মক্ষেত্রে নতুন কোনো চুক্তি বা সহযোগিতার সুযোগ কিন্তু একান্তই আসতে পারে। আপনার আপনার জনসম্পর্ক কিন্তু স্থাপনের ক্ষমতা অনেকখানি কিন্তু আজকের ক্ষেত্রে কাজে দেবে। এরপরে অর্থ, দেখুন যৌথ বিনিয়োগ বা অংশীদারি ব্যবসার মাধ্যমে আর্থিক একটা কিন্তু লাভ হবে। জীবনসঙ্গীর দিক থেকেও কিন্তু আর্থিক সহযোগিতা বা সাপোর্টগুলি কিন্তু আপনারা পাবেন। এরপরে বলি শিক্ষা, দেখুন দলগত পড়াশোনা এবং আলোচনার মাধ্যমে একটা জ্ঞান কিন্তু বৃদ্ধি পাবে। শিক্ষকদের সাথে পরামর্শ ফলপ্রসূ হবে এবং একান্তই কিন্তু আপনারা শিক্ষকের সঙ্গে একটা বন্ডিং ঠিক রেখে কিন্তু পড়াশোনার দিকে একটা উন্নতি লক্ষ্য করতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্য কিন্তু অনেকখানি ভালো থাকবে, আর জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে সামান্য একটা চিন্তা কিন্তু হতে পারে। একসাথে ব্যায়াম করা বা হাঁটতে যাওয়া একান্তই কিন্তু শুভ হবে। মানসিক অবস্থা, দেখুন ভারসাম্যপূর্ণ এবং সহযোগী মানসিকতা আজকের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বজায় থাকবে। তবে চন্দ্রের একান্তই ট্রানজিট যেটা থাকছে, যার কারণে কিন্তু আপনাদের যে মানসিক দোলাচল, মানসিক যে একান্তই মোটিভেট হওয়া, এক্ষুনি আবার মোটিভেট থাকা, এবং একটা মানসিক উত্থান পতন কিন্তু একটা থাকবে। তাই নিজেদের মনকে কিন্তু নিজেদেরকেই কন্ট্রোলে এনে চলতে হবে। তো বন্ধুরা, ধনু রাশি তথা ধনু লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 77, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে খয়েরি এবং শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনোগতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের 10তম রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো দেখুন, আজকের ক্ষেত্রে কিন্তু পারিবারিক দিক অর্থাৎ পারিবারিক বিবাদ বা ছোটোখাটো শত্রুতা একান্তই এড়াতে সতর্ক থাকুন। কাজের চাপের কারণে পরিবারকে কম সময় দিতে পারবেন, যার কারণে কিন্তু কিছু অভিমান বশত কিছু সমস্যা কিন্তু দেখা দিতে পারে পারিবারিক স্বজনদের মধ্যে। পাশাপাশি মামাবাড়ির দিক থেকে কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে আজকের ক্ষেত্রে আপনাদের। প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছুটা অস্থিরতা ও প্রতিদ্বন্দ্বিতা কিন্তু একটা অনুভব করবেন আপনারা। কর্মক্ষেত্রে পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রে নতুন কারোর সাথে একটা আলাপ হতে পারে যেনারা একক জাতক জাতিকা রয়েছেন। দেখুন কর্মক্ষেত্রে কিন্তু আপনার দক্ষতা ও পরিশ্রমের একটা কারণে কিন্তু আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের কিন্তু পরাজিত করতে অনেকখানি সম্ভব হবেন। পাশাপাশি বন্ধুরা, আইনি বিষয় বা বিরোধপূর্ণ পরিস্থিতিতে কিন্তু জয়ী কিন্তু হতে পারবেন। এরপরে বলি অর্থ, ঋণ পরিশোধ বা আয়ের নতুন পদ একটা কিন্তু খুঁজে বের করার জন্য আজকের দিনটি অত্যন্তই শুভমুখর হবে। তবে হঠাৎ করে স্বাস্থ্যজনিত কারণে ব্যয়ও কিন্তু অনেকখানি বাড়তে পারে। এরপরে বলি শিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির সাক্ষাৎকারের জন্য দিনটি অনেকখানি কিন্তু অনুকূলে যাবে। কঠোর পরিশ্রমের ফল একান্তই কিন্তু আপনারা আজকের ক্ষেত্রে পাচ্ছেন। স্বাস্থ্য, দেখুন হজম সংক্রান্ত সমস্যা, জ্বর বা ছোটোখাটো আঘাত লাগতে পারে আজকের ক্ষেত্রে আপনাদের। নিয়মিত শরীরচর্চা এবং সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখুন, দেখবেন আজকের দিনটিকে কিন্তু খুব শুভভাবে আপনারা পারাপার করতে পারবেন। মানসিক অবস্থা, দেখুন মানসিক চাপ ও উদ্বেগের অনুভূতি একটা কিন্তু আজকের ক্ষেত্রে যেটা থাকতে পারে। ইতিবাচক চিন্তা এবং কাজের প্রতি মনোযোগ আপনাকে কিন্তু এই চাপ কমানোর ক্ষেত্রে অনেকখানি কিন্তু সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 26 এবং 32, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে খয়েরি এবং আকাশী নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা এবং হীরা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক, মনোগতভাবে কাটুক। একে একে সমস্ত মনের কামনা বাসনাগুলি পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের 11পতি রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো দেখুন, কুম্ভ লগ্ন অনুযায়ী বন্ধুদের বা সামাজিক গোষ্ঠীর সাথে বেশি সময় কাটছে আপনাদের আজ। পরিবারে নতুন প্রযুক্তি বা উদ্ভাবনী চিন্তা নিয়ে একটা আলোচনা কিন্তু সৃষ্টি হতে পারে। দেখুন, প্রেম জীবন সম্পর্কগুলিতে স্বাধীনতা এবং বন্ধুত্ব কিন্তু একটা সেটা কিন্তু বজায় থাকবে। আপনি আপনার সঙ্গীর সাথে ভবিষ্যতে নতুন কিছু করার পরিকল্পনা করতে পারেন। পাশাপাশি সম্পর্কের প্রতি কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি বেশ প্রগতিশীল থাকবে আজকের ক্ষেত্রে। এরপরে বলি কর্মজীবন, দলগত কাজ বা টিম ওয়ার্ক এবং প্রযুক্তি নির্ভর কাজে কিন্তু একান্ত একটা সফলতা বা সাকসেস কিন্তু আজকের ক্ষেত্রে আপনারা পাচ্ছেন। আপনার উদ্ভাবনী ধারণা কর্মক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত করবে বা খুলে দেবে। অপ্রত্যাশিত উৎস থেকে একটা যৌথ ইনকাম বা একটা অর্থ ইনকামের সুযোগ কিন্তু আসতে পারে।
পাশাপাশি বলবো ব্যবসায়িক মানুষজনরা কিন্তু অধিকতর ক্ষেত্রে আপনারা মুনাফার মুখ দেখতে পারবেন। একান্তই কিন্তু আপনারা নিজেদের যে কাজে করার যে প্রবণতা বলুন, মার্কেট অ্যানালাইসিস করার বিষয়টা বলুন, এদিকটা একটু বেশি সচেতন থাকুন এবং অবশ্যই হিসাব নিকাশ আপনারা খুঁটিনাটি অবশ্যই রাখুন। 1 টাকার হিসাব যেন এদিক সেদিক না হয় সেই বিষয়ে খেয়াল রাখুন। নিজেদের কাজে মন দিন, দেখবেন আজকের দিনে কিন্তু আপনারা লাভ অবশ্যই আপনারা পাবেন। এরপরে বলি আপনাদের ক্ষেত্রে আর্থিক দিক। দেখুন আয়ের যে একাধিক উৎস সেটা কিন্তু একটা একাধিকভাবে কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারবেন, বা আয়ের নানান রকম অর্থ ইনকামের যে একটা সুযোগ সেটা কিন্তু নানান উৎস থেকে সৃষ্টি হবে। বড় ভাই বা বন্ধুর সাহায্যে আর্থিক লাভ একটা কিন্তু হতে পারে, তবে সামাজিক কারণে বা শখের পিছনে কিন্তু ব্যয় বাড়বে। তাই অতিরিক্ত পরিমাণে অর্থ ব্যয় করা থেকে বিরত থাকুন, সঞ্চয়ের দিকে একান্তই মনোযোগ দিন। স্বাস্থ্য, সামগ্রিক স্বাস্থ্য অনেকখানি ভালো থাকবে, তবে রক্ত সঞ্চালন বা স্নায়ুতন্ত্রের দিকে মনোযোগ দিন। পর্যাপ্ত ঘুম একান্তই কিন্তু জরুরি হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে। মানসিক অবস্থা, দেখুন মন স্বাধীনচেতা, উদ্ভাবনী এবং মানবিক থাকবে আজকের ক্ষেত্রে অনেকখানি। সমাজের জন্য কিছু করার ইচ্ছা একটা কিন্তু জাগতে পারে আপনাদের। দ্রুত মানসিক পরিবর্তন কিন্তু একটা দেখা দিতে পারে আজকের ক্ষেত্রে। তো এবারে বলি বন্ধুরা, কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্ন অনুযায়ী আজকের ক্ষেত্রে আপনাদের শুভ সংখ্যা হবে 37 এবং 48। শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে বাদামি এবং গোলাপি, শুভ রত্ন হবে পোখরাজ এবং হীরা। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক, প্রগতিশীলভাবে কাটুক আপনাদের আজকের দিনটি। মনের কামনা বাসনাগুলি এক এক করে পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে সবার শেষে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের দ্বাদশপতি রাশি তথা দেবগুরু বৃহস্পতির বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে ফলাফল দিতে চলেছে। তো দেখুন মীন রাশি তথা মীন লগ্ন অনুসারে আজকের ক্ষেত্রে আপনাদের পারিবারিক জীবনের বিষয় নিয়ে কথা বলি। দেখুন বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত কোনো আলোচনা আজকের ক্ষেত্রে কিন্তু ফলপ্রসূ হবে আপনাদের ক্ষেত্রে। বাড়িতে কোনো সংস্কার বা পরিবর্তন আপনারা কিন্তু করতে পারেন গৃহের কাজে। মায়ের সাথে সম্পর্ক যেটা সেটা কিন্তু মজবুত হবে এবং তার কাছ থেকে পূর্ণ সমর্থনটুকু কিন্তু আপনারা অবশ্যই পাবেন। প্রেম, দেখুন প্রেমের ক্ষেত্রে মানসিক একটা শান্তি কিন্তু অতি অবশ্যই আপনারা পাবেন। জীবনসঙ্গী বা সঙ্গীর সাথে ঘরে আরামদায়ক সময় কাটানোর একটা সুযোগ কিন্তু আসবে। সম্পর্কের ভিত্তি একটা মজবুত হবে এবং সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস এবং প্রগাঢ় ভালোবাসা কিন্তু একটা জন্ম নেবে। এরপরে বলি কর্ম। দেখুন কর্মক্ষেত্রে আপনি মানসিক শান্তি একটা কিন্তু খুঁজে পাবেন এবং স্থিতিশীলতা একান্তই কিন্তু একটা বজায় থাকবে। দূরবর্তী কাজ বা স্থান পরিবর্তন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত একান্তই কিন্তু আজকের ক্ষেত্রে আপনারা নিতে পারেন। অর্থ, দেখুন স্থাবর সম্পত্তি বা গৃহস্থালী সামগ্রী কেনার জন্য অর্থ কিন্তু একটা ব্যয় হতে পারে। পারিবারিক সম্পত্তির মাধ্যমে আর্থিক লাভ হওয়ার একটা চান্স বা সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে বলি শিক্ষা। দেখুন অধ্যয়নের জন্য শান্ত এবং আরামদায়ক পরিবেশ কিন্তু আজকের ক্ষেত্রে আপনারা খুঁজে পাবেন। উচ্চশিক্ষা বা দূরবর্তী শিক্ষাক্ষেত্রে একান্তই সফলতা একটা আসবে। স্বাস্থ্য, দেখুন মানসিক শান্তি বজায় থাকায় স্বাস্থ্য কিন্তু অনেকটাই কিন্তু ভালো থাকবে, অর্থাৎ চনমনে প্রকৃতির থাকবে। তবে জলবাহিত রোগ বা হজম সংক্রান্ত সমস্যা একান্তই আজকের ক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে, তাই একান্তই বলবো সতর্ক থাকুন, সাবধানে থাকুন। মানসিক অবস্থা শান্ত, সংবেদনশীল এবং কিছুটা ঘরমুখী মানসিকতা আজকের ক্ষেত্রে আপনাদের কিন্তু থাকবে। নিজের ভেতরের শান্তি একান্ত আপনারা খুঁজে বের করার জন্য দিনটি কিন্তু উপযুক্তভাবে কাটাতে পারবেন আপনারা। এক কথা বলা যেতে পারে মীন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি দূরদর্শিকতা এবং নিজেদের জীবনে বিশেষ কিছু সিলেক্ট করার ক্ষেত্রে বা কিছু পরিবর্তন করার ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ। লটারির দিক থেকেও কিন্তু সাময়িক কিছু পরিমাণ অর্থ আসতে পারে, তবে বলবো বিনিয়োগকারী সংস্থাগুলি থেকে আজকের ক্ষেত্রে যতটা পারবেন দূরে থাকুন। তো বন্ধুরা মীন রাশি তথা মীন লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 32 এবং 58। শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে সবুজ এবং হলুদ, শুভ রত্ন হবে পিত পোখরাজ এবং মুক্তা। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনোগতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি ভালো লাগলে, মনোগত হলে অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে আমাদের পাশে থাকবেন। কমেন্টে লিখে যাবেন ভক্তি ভরে
জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। আপনাদের সমস্ত মনের কামনা বাসনাগুলি আজকের তিথিতে পূর্ণ হবেই হবে। একটি লাইক দিয়ে আপন বন্ধু বান্ধবদের সাথে আজকের এই পর্বটি শেয়ার করতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের প্রত্যেকেরই ভালোভাবে কাটুক। নমস্কার।